হাই বন্ধু, আমার নাম সঞ্জয় আর আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। দেখুন, আপনার কাছে যদি সঠিক ইনফরমেশন না থাকে বা আরবিআই গাইডলাইন সম্পর্কে সঠিক নলেজ না থাকে, তাহলে কিভাবে আপনাকে রিকভারি এজেন্সি, বিশেষ করে ফেক রিকভারি এজেন্সির লোকেরা আপনাকে হ্যারাসমেন্ট করতে পারে, তার একটা ছোট্ট উদাহরণ আপনাকে দেখাচ্ছি এবং শোনাচ্ছি। আগে শুনে নিন, তারপর আমি বলছি। নমস্কার, আমি অভিষিক্তা বলছিলাম বালিগঞ্জ লিগাল ফার্ম থেকে। মিস্টার দত্ত, এখানে একটা ফাইল এসছে পিটিশন ফাইলের জন্য। আপনি হয়তো কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানির দ্বারা কোনো রকম ডিউস দেখেছেন, যার জন্য একটা পিটিশন ফাইল করার জন্য আমাদের কাছে মেল এসছে। আমাদের এখানে না সমস্ত ব্যাংকের পিটিশন ফাইল হয়, যেমনি এইচডিএফসি, ঠিক আছে? তো আপনি তো এখানে একটা যে পিটিশনটা এখন আমাদের ফাইল হবে স্যার, সেটা 1A কিরণ শঙ্কর রয় রোড, সিভিল কোর্ট, রুম নাম্বার 8, 4th ফ্লোরে হতে চলেছে। তো আপনি যদি চান, এখানে আপনার লিগ্যাল অ্যাডভাইজারের নাম্বার দেওয়া রয়েছে। আপনি যদি চান ওনার সাথে কথা বলে নিয়ে আপনার এই প্রসেসিং এ কি হতে চলেছে বা কোথা থেকে কি হয়েছে, আপনি ডিটেলস গুলো নিতে পারেন। আমার উপর নোটিশ হয়েছে, কেস হয়েছে। ম্যাম, আমার উপর নোটিশ হয়েছে। হ্যালো ম্যাম, আমার উপর নোটিশ হয়েছে, কেস হয়েছে। এই ইনফরমেশন আপনি কোথা থেকে পেলেন? হ্যালো, আমার উপর নোটিশ হয়েছে, কেস হয়েছে, এই ইনফরমেশন আপনি কোথা থেকে পেলেন? হয়েছে বা হতে চলেছে, এটা তো আমাদের কাছেই আছে। আমাদের কাছ থেকেই সমস্ত ব্যাংকের নোটিশ গুলো যায়। আপনি পড়াশোনা করেছেন ম্যাম? আপনি পড়াশোনা করেছেন কখনো? ফোন করে আপনি নোটিশের ইনফরমেশন দিচ্ছেন, বলছেন আমাকে গিয়ে কালেকশন করতে। হ্যাঁ, অবশ্যই ম্যাম, একদম অবশ্যই। আপনি পড়াশোনা করেছেন? বললাম তো, আপনি যেটা ভাবছেন সেটাই ঠিক। হ্যাঁ, একদম অবশ্যই। কোথায় পড়াশোনা করেছেন? আপনার সাথে আর্গুমেন্টের কাজ নয় আমার, আমার জানানো কাজ। আমি জানিয়ে লিগালি কেউ ফোন করে ইনফরমেশন দেয় না ম্যাম, নোটিশ আছে বাড়িতে, আপনি জানেন সেটা? এই জন্য আপনি যেটা আমাকে বললেন, আপনি হয়তো বুঝতেই পারেননি। আমি আপনাকে এটা বলিনি। আমি বললাম এখানে এসছে, এখন হতে চলেছে। আপনি পাঠিয়ে দিন। আপনি পাঠিয়ে দিন। কোনো অ্যাডভোকেট ম্যাম, কোনো অ্যাডভোকেট ফোন করে এইভাবে ইনফরমেশন দেয় না ম্যাম। দেখতে পারবেন, অসুবিধা নেই কোনো জায়গায়। আর্গুমেন্ট করে তো কোনো লাভ নেই। আমি আপনার সাথে আর্গুমেন্ট করবো বা কেন, বা আপনি আমার সাথে আর্গুমেন্ট করবেন বা কেন? রিকভারি এজেন্সিতে কতদিন ধরে কাজ করছেন? হয়ে গেল তো। রিকভারি এজেন্সিতে কতদিন ধরে কাজ করছেন? আমাদের কালকে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? রিকভারি এজেন্সিতে কতদিন ধরে কাজ করছেন? তো দেখতে পেলেন, এই ম্যাডাম যে ফোন করেছিল, ইনি কিন্তু একজন রিকভারি এজেন্সির তরফে থেকেই ফোন করেছিল। কারণ কখনো আপনার বিরুদ্ধে কখনো যদি লিগ্যাল অ্যাকশন নেওয়ার থাকে, ঠিক আছে, বা কোর্টের মাধ্যমে হোক বা যেভাবে অ্যাডভোকেটের মাধ্যমে হোক, যাই হোক, তারা কিন্তু কখনো আপনাকে জানিয়ে অ্যাকশন নেয় না। আপনার বাড়িতে ডাইরেক্ট নোটিশ আসবে, ঠিক আছে? তো উনি ম্যাডাম কি করছে, আমাকে ফোন করে ইনফরমেশন করছে যে আপনার বিরুদ্ধে হতে চলেছে। এগুলো কখনো হয় না, ঠিক আছে? এগুলো জাস্ট আপনাকে ভয় দেখানোর জন্য লোন রিকভারি এজেন্সির যে ম্যাডামরা যারা বসে থাকে, ফেক রিকভারি এজেন্সির লোকেরা, তারা আপনাকে ভয় দেখানোর জন্য এই কাজগুলো করে থাকে। তো আমি একটাই কথা বলবো, যদি পয়সা থাকে তো ফুল পেমেন্ট করে এই ঝঞ্ঝাট থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন। আর যদি পয়সা না থাকে, তাহলে এই যে ফেক রিকভারি এজেন্সি যারা আপনাদের এইভাবে ভয় দেখানোর চেষ্টা করে, তাদের ওপর একটু শক্ত থাকুন এবং সম্ভব হলে প্রমাণ সংরক্ষিত করুন। যদি ভবিষ্যতে আরও কোনোভাবে খুব খারাপভাবে আপনাদের হ্যারাসমেন্ট করে থাকে, তাহলে সেই প্রমাণটা দিয়ে আপনি থানাতে গিয়েও কমপ্লেন করতে পারবেন বা আরবিআইয়ের ওয়েবসাইটে গিয়েও কমপ্লেন করতে পারবেন। এরকম যদি ইনফরমেশন আগেও আপনি পেতে চান, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার সাথে কথা বলতে চান, তাহলে দেখবেন এখানে ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। আমি আপনাকে বিকেল 6টার পর আপনাকে কল ব্যাক করে নেব। ধন্যবাদ, জয় হিন্দ।